রাধে রাধে বন্ধুরা। তো প্রথমেই বলি আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবার বলো তোমরা সবাই কেমন আছো। জানি ভিডিওর মধ্যে বলতে পারবে না, কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমি তো খুব 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 ভালো আছি। আমি যে অ্যাট লাস্ট ব্লগটা করেছি সেটা অনেকটা যুদ্ধ বলতে পারো, কারণ আমি আগে অনেক ক্যামেরা অন করে কথা বলার চেষ্টা করেছি, কখনো ভয়েস আসতে হয়ে গেছে বা কখনো কথাটা ঠিকভাবে বলতেই পারিনি, ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছি বা বসে আছি। এই ভিডিওতেও একই ব্যাপার, দেখো আমি অনেক কথাই কিন্তু বলেছি, কিন্তু ভয়েসটা আসতে হয়ে গেছে, সেই জন্য আমি দিতেও পারিনি। তারপর ঠিক করলাম পরে ভয়েস দেবো, ব্লগটা তো শুরু করি, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো আমি সেদিন একটু সকাল সকাল উঠে পড়েছিলাম, মানে 1 ঘন্টা আগে, 7টায় উঠি অন্যদিন, আর সেদিন 6টায় উঠেছিলাম। তো দেখো বাইরেটা আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মেরি মা। তো দেখো বাড়িটা তোমরা, একদিকে সূর্য উঠে গিয়েছিল আর একদিকে হালকা হালকা মানে কুয়াশাও ঠিক না, ক্যামেরা একটু অন্যরকম বোঝায়। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় যাব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে আমার বাড়ির চারপাশটা, বাড়ির সামনে রাস্তা, এটা পাশে খাল রয়েছে, আর বাদিকে যেটা দেখলে ওটা হচ্ছে অন্যজনের বাড়ি, আর ডান দিকে হচ্ছে আমাদের বাড়ি। আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, এইটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে মানে পেছনও না, ঠিক সাইডের দিকটা, আর সামনে হচ্ছে রাস্তার পাশে একটা দরজা আছে, ওটা সামনের দিকটা। তারপরে আমি স্নান করে এই ড্রেসটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ট্রেনে তো ভিডিও করতে পারিনি, কারণ জানোই নতুন হলে যা হয়। আর আমরা এখানে দমদম স্টেশনে নেমে গিয়েছিলাম, এবার আমরা যাব মেট্রো করে। এর কোথায় যাচ্ছি হয়তো তোমরা বুঝতে পারছো না, আমরা যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে। তার দুটো কারণ আছে, সেটা আমি পরে বলছি। আর এটা হচ্ছে আমরা এখন মেট্রোতে যাব, মানে টিকিট কাটা হবে, সেই জন্য আমরা যাচ্ছিলাম। তো ফার্স্ট টাইম এভাবে ভিডিও করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি, তো ভালোও লাগছিল, আবার সবাই দেখলে তখন কেমনটা লাগে। যাই হোক, ভুল তো হয়েইছে অনেকটাই, তোমরা সেটা কমেন্টে জানিও, তাহলে আমি সেটা ঠিক করে নিতে পারবো। আর ভালো হলেও কমেন্টে জানিও, তাহলে আমার ভিডিও করার ইচ্ছেটা আরও বেড়ে যায় বেশি। তো ভালো খারাপ যেমনই হোক কমেন্ট করে জানিও। আর এদিকে আমরা মেট্রো থেকে নেমে মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর সেদিন রবিবার থাকায় অনেকই ভিড় ছিল। আমরা অন্য দিন গেছি, মানে রবিবারে যাইনি কখনো, আর এবার রবিবারে গিয়ে দেখলাম কতটা ভিড়, মানে পুজো দেওয়ার লাইন তো প্রচুর ছিল। আমরা এদিকে ছবি টবি তুলছিলাম, তারপরে ডালা নিয়ে নিলাম ওখান থেকে। দেখো এখানে প্রচুর দোকান ছিল, আর একটা দোকান থেকে আমরা নিয়েছিলাম, এই যে এই দোকান থেকে আমরা ডালা নিয়েছিলাম। এখানে কাকুটা বলছিল আমাদেরকে জুতো রেখে যেতে, কিন্তু আমরা জুতো এখানটা রাখিনি, কারণ অনেকটা যেতে হবে আরও। তারপরে আমরা এদিক থেকে যখন আসবো দেখলো দোকানটা বন্ধ থাকলো, সেই জন্য আমরা এখান থেকে জুতো রাখিনি। তো দেখো ডালা নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। অনেক দিনের ইচ্ছা ছিল যাব করে যাওয়া হয়নি, তো যাওয়া হলো আর কি। এই দেখো মন্দিরের ভেতরে এখন ঢুকছি, আর দেখো কতটা ভিড়, আর লাইন তো বলার মতো না। যেদিকে আমরা ফটো তুলতাম, ঘুরতে যেতাম, সেদিকেও পর্যন্ত লাইন চলে গেছে। আর জুতো রাখার লাইন তো ওই যে ওরকম ভর্তি। গঙ্গার পাড়ে যাচ্ছিলাম আমরা পা ধুতে, তারপরে পুজোটা আর কি দেবো। আর গঙ্গার পাড়টা দেখো এত ভিড়, আমরা গিয়েছিলাম একটু মানে পা ধুয়ে চলে আসতাম, আর মানে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, এই ভিড়ের মধ্যেই পাশ থেকে গিয়ে একটু পা ধুয়ে তারপরে আমরা পুজো দিতে চলে গিয়েছিলাম। আর ওখানে ব্যাগ আর ফোন তো জমা রেখে গিয়েছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তারপরে আবার মন্দির থেকে বেরিয়ে যে ভিডিওটা করেছিলাম একটুখানি, তারপরে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি ভেতরে আরেকটু আমরা থাকলে ভিডিও করতে পারতাম, কিন্তু গেট বন্ধ করে দিত 12:30টায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন যাচ্ছিলাম লঞ্চে করে বেলুর মঠ যাব, তাই অনেক দিন আগে গিয়েছিলাম বেলুর মাঠে। তো আগে একরকম নিয়ম ছিল, আর এখন আরেক রকম নিয়ম হয়েছে, মানে পাল্টাতেই তো থাকে নিয়ম। তো আমরা এখানে লঞ্চে ফার্স্টে টিকিট কাটার পরে খানিকক্ষণ বসতে হয়েছিল। একটা লঞ্চ, মানে আমরা সবাই গেছি আর লঞ্চটা ছেড়ে দিয়েছে, তারপর অনেকক্ষণ বসে থাকার পরে ওই যে ওই লঞ্চটা আসছে, ওটাতে করেই আমরা যাব আবার লোক নামার পর। তারপরে এই দেখো উঠেও পড়েছি কথা বলতে বলতে। এখানেও ভিড়, মানে সব জায়গায় ভিড়। আমরা সাইডে দাঁড়াতাম, কিন্তু 20-25 মিনিট মতো লাগে যেতে, সেই জন্য আমরা বসে পড়েছিলাম সিট নিয়ে। আর এটা বোট না কি বলে এটাকে আমি ঠিক জানি না, এটা যাওয়ার খানিকক্ষণ পরে আমাদের লঞ্চটা এমন ঝাঁকুনি খেয়েছে, অনেকে ভয় পেয়ে গেছে। আমি ভয় পেতাম, কিন্তু আমি ভিডিও করছিলাম বলে আমার মনটা ভিডিওর মধ্যে ছিল, আমি সেই জন্য ভয়টা একটু কম পেয়েছি। আর দেখো নৌকা, যেটা আমার খুবই ভালো লাগে, কিন্তু ভয়টা প্রচুর লাগে, কিন্তু তাও নৌকা চড়তে আমার খুবই ভালো লাগে। আর এই যে মন্দির আছে, আগে একটা মন্দির ছিল, এই একটা মন্দিরের নাম জানি না আমি। তো এবার নামার পালা, তো দেখো লোক নামতেই রয়েছে, আর এদিকে কাশফুল ছিল কতগুলো, তাই আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। তো সবাই ভিডিওটা অন করে কথা বলে, আর আমি পুরোটাই ভয়েস দিচ্ছি, তার কারণ আমি বাড়িতেই ঠিক মতো মানে ক্যামেরার সামনে কথা বলতে পারি না, আর রাস্তায় গিয়ে কী কথা বলবো। তো দেখো আমরা বেলুড় মাঠে গিয়ে ওখানে প্রায় আমাদের মনে হয় 2 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে, কারণ 3:30 গেট খোলার কথা ছিল,
আর এখানে দেখো সবাই বসে রয়েছে, গেট খোলা হবে আর সবাই হুড়মুড় করে ঢুকে পড়বে না, সেটাই হয়েছিল। তো এখানে গিয়ে দেখলাম সবাই যে যার মতো বসে রয়েছে, খাচ্ছে। তো আমরা একটা সাইডে বসেছিলাম, গল্প করছিলাম। এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। এবার তোমাদেরকে বলি আমার পুজো দিতে যাওয়ার কারণ দুটো। একটা হচ্ছে আমার ইউটিউবে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে সেই জন্য, আর আরেকটা এখন বলবো না, একটা কিছুদিন পরে বলবো। তো যাই হোক, আমার ভিডিওটা শেষ করতে মনেই ছিল না, তো আমি বাড়িতেও চলে এসেছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।